তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়, বাড়িতে অস্ত্র ভান্ডার। মচলন্দপুরে গ্রেফতার দুই তৃণমূল নেতা অজিত সাহা ও সুজিত সাহা। সুজিতের বাড়িতে উদ্ধার 27,08,200 টাকা। জিয়াউল রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। জিয়াউল, বাড়িতে টাকার পাহাড় তৃণমূল নেতার, এখানেই শেষ নয়, বাড়িতে অস্ত্র ভান্ডার। কোথা থেকে এলো এত অস্ত্র? একদম, দেখো, মসলন্দপুরে গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্থাৎ অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহা, দুজনেই এলাকার দাপুটে তৃণমূল নেতা। এবং তাদের কাছ থেকে অর্থাৎ তার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 27,08,200 টাকা, সঙ্গে প্রায় 666টি তাজা গুলি, 61টি হচ্ছে খালি গুলির খোল এবং একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ফলে বিশাল পরিমাণে একদিকে টাকার পাহাড়, অন্যদিকে হচ্ছে বিশাল পরিমাণে এই অস্ত্র কি কেন রেখে রাখা হয়েছিল সেগুলো কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু যেভাবে অজিত শাহ এবং এই সুজিত শাহ এলাকার ত্রাস হয়ে উঠেছিল, অর্থাৎ দিনের পর দিন এলাকায় তোলাবাজি, রাহাজানি, এলাকায় ভয় দেখানো মানুষের, ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় এবং একাধিক অভিযোগ রয়েছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে। ফলে এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন। ফলে যেভাবে মানুষের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে এবং এলাকায় অবৈধভাবে জমি দখল করা হচ্ছে এবং নিচু জমি সেগুলো মাটি ভরাট করে সেগুলো বিক্রি করা, এমন একাধিক ভুরি ভুরি অভিযোগ এই দুই ভাইয়ের বিরুদ্ধে। ফলে পুলিশ যখন যায়, ফলে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক, ফলে পরবর্তীকালে দেখা যায় বিশাল পরিমাণে টাকার পাহাড়, অর্থাৎ এই দুই ভাইয়ের বাড়িতে একদিকে। পরবর্তীতে কি হয় অবশ্যই নজর থাকুক। জিয়াউল, অজিত শাহ আসলে আমি খুব আনন্দ পেলাম। ক্রিমিনাল অজিত শাহ, সুজিত শাহ ক্রিমিনাল। সুজিত শাহ আমাকে মেরে দিল, অনেক টাকা নিয়েছে, অনেক লোকের কাছে টাকা নিয়েছে অজিত শাহ, সুজিত শাহ। আজকে দেখলাম ভগবান এই পশ্চিমবাংলায় এসছে। আর্মস এখনো আছে, সঞ্জয় ঘোষের বাড়ি আছে বেততুলি, ওরা আর্মসের কারখানা সঞ্জয় ঘোষ বেততুলি। এই মসলন্দ হিরো, রামা বণিক, অনেকে আছে। আমার 5 বছর দোকান বন্ধ রয়েছে, আর একটা দোকান ভাঙচুর করেছিল, তার সঙ্গে জড়িত ছিল এই অজিত শাহ, কিনু, ডাক্তার, এরা যুক্ত ছিল। আজ 5 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় লেবারির কাজ করে খেয়েছি। কি অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো? মিথ্যা মামলা সাজিয়েছে, আমি নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কি কি পাওয়া গেল? সবই বৈধ জিনিস পাওয়া গেছে। কি বলবেন আপনি? মিথ্যা মামলা সাজিয়েছে, আমি নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে?